হ্যালো বন্ধুরা, আমি আজ অনেক দিন বাদে আবার তোমাদের কাছে এসেছি। একটা সুন্দর আজকে রান্না নিয়ে এসেছি আমি। আজ আমি বানাবো বেগম পনির। তো বেগম পনিরটা আজকে আমি রান্না করব, সব কিছুর সাথে ভালো লাগবে ওটা খেতে। পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, সাদা ভাত কিংবা লুচি পরোটা, যা কিছু হোক সেটা দিয়ে তোমরা খেতে পারবে। দেখো আজ আমি কিভাবে বেগম পনিরটা বানাচ্ছি। আসো সবাই আমরা একসাথে দেখে নিই কিভাবে আমরা বেগম পনির বানাবো। বেগম পনির করতে লাগছে আমাদের পনির তো লাগবেই, বাটার লাগবে, সাদা তেল লাগবে, পালং শাক লাগবে অল্প একটু, ধনে পাতা কুচি, টমেটো একটা, একটু আদা, কাঁচা লঙ্কা আর রসুন লাগবে। রসুন 3টে কোয়া নিয়েছে, অল্প আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2টো বড় বড় কুচি করে। এখানে আছে কিছু শুকনো মশলা, তেজপাতা, দারচিনি, 4টে এলাচ নিয়েছি, কিছু কালো গোলমরিচ নিয়েছি, জিরে নিয়েছি আর 3টে লবঙ্গ নিয়েছি। আছে লাল লঙ্কার গুঁড়ো, রেড মির্চি গুঁড়ো, আছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, একটু মিষ্টি, এখানে আছে ফ্রেশ ক্রিম আর এটা আছে হিং। শুরু করি, চলো বেগম পনির আমরা কিভাবে রান্না করব। দেব আমি 2 চামচ তেল দিলাম। তেলের মধ্যে দেব এবার আমি এই গুঁড়ো মশলাগুলো, গোটা মশলাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দিচ্ছি তেজপাতা, দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ, কিছু কালো গোলমরিচ আর জিরে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু আদা আর 3 কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ কুচি, আমি যে মশলাটা বানাচ্ছি এখন, যেটা আমি একটু সাঁতলে নিচ্ছি সব মশলাগুলো, এই মশলাগুলো আমি মিক্সচারে গ্রাইন্ড করে নেব, তারপর এটা রান্নায় ইউজ করব। তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি একটা টমেটো, একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, বেগম পনির বলে কথা। এবার দিয়ে দেবো আমি একটু পালং, অল্প একটু পালং দিয়ে দেবো। এই সমস্ত মশলাগুলোকে আমি মিক্সচারে গ্রাইন্ড করে নেব, পরে একটু ঠান্ডা করে নিই। তো ভালো করে দেখো আমি কিভাবে কি জিনিসগুলো দিচ্ছি এর মধ্যে।
এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, কিছু ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি মশলাটা যাতে মজে যায়। একটু জল দেব যাতে পুড়ে না যায়। মশলাটা আমার সাতলানো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এবার পরবর্তী রান্নাতে আবার যাব। আমি এটা মিক্সচারে গ্রাইন্ড করে নিচ্ছি, আবার আসছি তোমাদের সামনে। আমার এই পেস্টটা এখন হয়ে গেছে। আমি যে মশলাটা ভাজলাম সেই মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। তাহলে চলো আমরা এখন রান্নার সেকেন্ড পর্যায়ে যাই। এবার আমি প্রথমে একটু বাটার দেব, কিছু বাটার কিউব দেব। আমি বাটার কিউব দিলাম, সামান্য একটু তেল দেব, সাথে 1 চামচের মতো তেল দিলাম। বাটারটা গলে যাচ্ছে, এখন আমি এটার মধ্যে একটু হিং দেব। হিং দেব, সামান্য হিং দিলাম। এবার দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, সবকিছু ভেজে নিয়ে পেস্ট করে নিলাম, আমি এখন সেটা দিয়ে দিচ্ছি। এবার পরপর আমি কিছু শুকনো মশলা দেব। দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ নুন, দিচ্ছি 1 চামচ চিনি, এগুলো দিয়ে ভালো করে একটু রংটা চেঞ্জ হয়ে যাবে। যতটা সবুজ গাঢ় রং ছিল ততটা সবুজ রং থাকবে না। এবার গ্রেভিটা একটু অন্যরকম কালার চলে আসবে। রান্নাটা আমার অনেকটা হয়ে এসেছে, দেখো কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি আবার এটার মধ্যে কিছু বাটার কিউব দিয়ে দেব। আবার একটু বাটার দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেব আমি পনির। পনিরের পিসগুলো এবার দিয়ে দেব।
এসেছে। দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। দেখে নিচ্ছি সবকিছু ঠিক আছে নাকি। সবকিছু একদম ঠিক। এবার আমি এটা নামিয়ে দেব। বেগম পনিরটা আমার সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে।